পাক্কা দৌলত নয় বেটা। হ্যাঁ, বেটা বাজারও গেলে বলে আর বড় মাছ খাও লইতে পারে না, বেটা খালি লয়। আর হিংসুক আর কমন লইয়া ইলা যদি হয় বাই হল হে আলিম তুমিও আল্লাহর কাছে আজাব হতা আমায়, যেহেতু তোমার এই দবদবা ইয়া তোমার পয়সার গরমি ছিল জিন্দেগি রইত নাই। কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ, সুদা ফানি, কুজা শৌকতে শাহী, কুজা তখতে সুলাইমানি। দেখেও রইছে না, তুমি ইলা রইতে নিতে যাইছ না। আবার প্রশ্ন আইছে, একজন আলিম ওনার ফির হইলে উনি খুব বেশি খুশি হইন, আবার ফির সাপ না হইলে খুব বেশি রাগ করুন। বাপরে বাপ, বেটা তো খান থাকি ফির আইছে আসমান থাকি জানি না। বেটারে ফির হইলে খুশ হয় আর ফির না হইলে না খুশ হয়ে যায়। তেতে ইগু শয়তানর এজেন্ট, নেতানিয়াহু ইসরাইলর আওলাদ ইগু হৌ এহুদি নসরের আওলাদ মনে হয়, ব্লাডের মধ্যে মনে হয় এহুদিয়ত কোনটা আছে। আফসুস লাগে। হ্যাঁ, আমির সাহ না হইলে তাই বড় রাগ করুন, আর আমির সাহেব হইলে বড় খুশ হইল সারা না। হাজি সাহেবরে হাজি হইলে মুসকি মুসকি আসিবা, গুয়ামুরি আসি, ওলা বেলকির আসিবা। আর হাজি সাহেব না হইলে তো বেজার হয়ে যায়। কিছু হাজি সাহেব, কিছু আলিম সাহেব, কিছু মুফতি সাহেব, কিছু আমির সাহেব, কিছু শেখ সাহেব, ও যে কিছু যে তা হইয়া কিছু মিলাইলে আস্তা ওয়ার্ল্ডের এক কোনা পরি দিব। এটা যাইস নাই, জাহান্নাম যাইবা, জাহান্নামের ইন্ধন বনবা, শয়তান খুশ হইব, নবীজি নারাজ হইবা। আবার প্রশ্ন আইছে, মরতুজ নাম রাখা মুরতজা নাম রাখো। আবার বলুমিয়া সলুমিয়া কিতা নামর মাত আইছে। পেপসি, কোকা কোলা, ফান্টা খাওয়া নেইতা খাইবা না, কারণ এটা তাহকিক করিবার হইছে শুয়োরের চর্বি, শুয়োরের ব্লাড, শুয়োরের রক্ত, শুয়োরের মাংস মিক্স করে। আর 2 নম্বর, যে ইসরায়েলে ফিলিস্তিনের উপরে এত জুলুম করে, ইসরায়েলের অ্যাকাউন্ট পয়সা ডুবতো, ওখানে আমরা সারা বাই কাটবো। ওলা প্রশ্ন আইছে, হিদল মাছ খাওয়া কি যাইজ আছে একগুড়ে মকরু হইতা। চোখ কানা ব্যক্তি ইমামতি করা কি যাইজ আছে? চোখ যদি তাকে না ইমামতি সহিবাই মুসল্লাত দাঁড়ানো যায়, দাঁড় করানো যায়, তাই দাঁড়াইতে পারেন, কিন্তু যাইজ আছে। ইমাম সাহেবের স্বপ্নদোষ হয়েছে ঠিকই, কিন্তু উনার শরম নাই, এভাবে ইমামতি করে। স্বপ্নদোষ হয়েছে, বেটার শরম নাই, এখন করতো কিতা? তুমিও মুক্ত দিয়ে এমন সময় আইসো, বেটাও এমন সময় তার বেটা বাস্ট হয়েছে, গুসল করতো, কিতা করবো এখন? বেটা গুসল করতো না, করিয়ে তো পারেন না, আনা গুসলে তার নমাজ পড়ান না, ঠিক আছে, শরম লাখেন না, বেটাই গণ্য মাত, কিন্তু বেটাই তুই খামি কেন করতো, হজ আদায় করতো, বাদে ইমামতি করতো। ওলা আবার প্রশ্ন আইছে, মাছের ফিট গলি গেলে মাছ খাওয়া স্বাদ নষ্ট হয়ে যায়, সেই মাছ খাওয়া কি যাই যাবে? খাইতে পারবো ভাই? মাছ ফালাইতে মানে ফিট গলি গেছে, আপনি মাছ খাইতে পারলে সব পালা কথা। ইন্নালিল্লাহ। কন্ডম মায়াবলী বিক্রি করা কি যাই যাবে? এটা দেখুন, এখন আমি কিরা কইম ভাই, এটা আপনারা রাখার চেষ্টা করবা না, মহিলা হলরে জিনার দিকে অগ্রসর করবা না। এটা জিনিসের তারা সাইন্স জিনাকার মহিলা পুরুষ কথা থেকে বাচ্চ হইতো না, আর মাঝখানে পদ ফেইলি চলতো, এটা জিনিস বিক্রি করা যাইবা না। পাগল ব্যক্তির জিনিস বিক্রি করা কি যাইজ আছে? পাগল ব্যক্তির তো নিশ্চয় খাও তা বানানি, তার কিলা বিক্রি করতে কেন আপনি বলবেই দিরা। এখন হে পাগল মানুষ, তা তো আত্মীয় স্বজন সব আসুন, হেরারে জিকাইয়া বুঝিয়া বাদে বিক্রি করা লাগে, বিক্রি করবো। হয়তো এমন জিনিস আছে বিক্রি না করলে নষ্ট হয়ে যাবে। ফলে আবার প্রশ্ন আইসে, পূজায় বলি দেবে জেনেও হিন্দুদের কাছে ফাটা বিক্রি করে, বেচক, আপনার মাল আপনি বেচক। জেনে বুঝে সুদুকুরের কাছ থেকে কোনো জিনিস ক্রয় করা কি যাইজ হইবে? জিনিস যদি লইতা চান সুদুকুরের কাছ থেকে আপনার দরকার পড়ছে, লইতে পারবা, এগুলো তো বাধা নাই। আবার হিন্দুদের লাশ পুরানোর জন্য মুসলমানদের জন্য লাকড়ি বিক্রি করাকে যায়, লাকড়ি বিক্রিও করতে আপনি হিন্দুর লাগি তো বিক্রিও করতে না, যে তার লাশ জ্বালানি হইতো, আপনি লাকড়ি বিক্রিও করতে ওখানে আপনি জানেন হে খানো নিয়ে লাগিত তার লাগাও।